শুভ সন্ধ্যা আমার প্রিয় ছাত্রছাত্রীরা। মন্ডল টিএস রিসার্চ সেন্টারে তোমাদেরকে ওয়েলকাম। আমি ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারা সম্পর্কে আজকে ব্যাখ্যা করতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি না টেনে দেখবে। এই ভিডিও থেকে তোমরা অবশ্যই কিছু জ্ঞান অর্জন করতে পারবে এবং দেশের আইন কানুন সম্পর্কে তোমরা কিছু জানতে পারবে। তাই আমার অনুরোধ, এই ভিডিওটা না টেনে একান্ত শেষ অবধি দেখো। ভারতবর্ষের সংবিধানের 19 নম্বর ধারা স্বাধীনতার কথা বলে। আমাদের স্বাধীনভাবে বাঁচতে গেলে যে কটা জিনিসের প্রয়োজন সেটা 19 নম্বর ধারা কিন্তু আমাদের দিয়েছে। এক, আমাদের স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আছে। আমাদের বাক স্বাধীনতা আছে এবং মতামত প্রকাশের অধিকার আছে। যদি দেশের প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী বা যে কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, আমাদের যদি মনে হয় না উনি ওই কথাটা ভুল বলেছেন, তাহলে আমরা ওই মতের বিরুদ্ধে মতামত প্রকাশ করতে পারবো। এই অধিকার আমাদের আছে। অর্থাৎ যদি মানুষ তোমার কথা শোনে, তাহলে তুমি অনেক মানুষকে তোমার কথা শোনাতে পারবে। মানে আমাদের মতামত প্রকাশের অধিকার আছে। তো 19(2) ধারায় কি বলা আছে যে আমি যে ভাষণ কথা মানুষকে শোনাবো, তাহলে মানুষকে কথা শোনাতে গেলে তো আমাদেরকে এক জায়গাতে তো জড়ো হতে হবে। তা 19(2) ধারাতে বলা আছে যে আমরা শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে কোনো এক জায়গাতে জড়ো হতে পারবো। তাহলে আমরা শান্তিপূর্ণ বা নিরস্ত্রভাবে কখন জড়ো হতে পারবো না? যদি কোনো জায়গাতে 144 ধারা জারি থাকে, তাহলে আমরা সেই জায়গাতে শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবেও 9 জনের বেশি একত্রে জড়ো হতে পারবো না। 19(3) ধারায় কি বলা আছে? 19(3) ধারায় বলা আছে যেসব লোকগুলো তোমার কথা শুনতে এসেছিল, মানে যাদেরকে তুমি কথা শোনানোর জন্য এক জায়গায় জড়ো করেছিলে, তারা চাইলে সমিতি বা সংঘ গঠন করতে পারবে। তাহলে আমরা কি 19(3) ধারায় আমাদেরকে কি বলা আছে যে আমরা চাইলে সমিতি বা সংঘ গঠন করতে পারবো। 19(4) ধারায় কি বলা আছে যে আমাদের যখন সমিতি বা সংঘ গঠন হয়ে গেল, তখন আমরা নিরস্ত্রভাবে যে কোনো আন্দোলনের প্রতিবাদ করতে বা যে কোনো কাজের প্রতিবাদ করতে পারবো। অর্থাৎ স্বাধীন ভারতবর্ষে যে কোনো জায়গাতে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। আমরা ধরো আমাদের কোনো কাজ পড়ে গেল, ওই গোটা দলের কাজ পড়ে গেল উত্তরপ্রদেশে, তা আমরা স্বাধীনভাবে উত্তরপ্রদেশ যেতে পারবো। আমাদের কোনো কাজ পড়ে গেল হয়তো দিল্লিতে, তো আমরা কি সকলে একত্রে দিল্লি যেতে পারবো। মানে আমাদের গোটা ভারতবর্ষে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আমাদের 19(4) ধারা দিয়েছে। 19(5) ধারা আমাদেরকে কি বলেছে যে আমরা চাইলে ভারতবর্ষের যে কোনো জায়গাতে, ধরো আমরা যদি একটা দল গঠন করি, তাহলে তো আমাদের জায়গা কেনার জন্য অফিস করার জন্য জায়গা কিনতে হবে। তো আমরা চাইলে ভারতবর্ষের যে কোনো জায়গাতে জায়গা কিনতে পারবো। যে কোনো জায়গাতে, চাই দিল্লি, চাই কলকাতা, চাই মুম্বাই, সব জায়গাতে আমাদের জায়গা কেনার অধিকার আছে। খালি জায়গা কেনার ভারতের অন্যান্য রাজ্যের লোকেদের জায়গা কেনার অধিকার ছিল না জম্মু কাশ্মীরে। কিন্তু 2019 সালে 370 ধারা উঠে যাওয়ার পরে ভারতবর্ষের অন্য রাজ্যের লোকেরাও চাইলে জম্মু কাশ্মীরে জায়গা কিনতে পারবে। এবং আমরা জায়গা কিনে কোনো জায়গায় বাস করতে লাগলাম, তাহলে আমাদেরকে তো খেতে হবে। তো খাওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে কিছু কাজ করতে হবে বা ব্যবসা বাণিজ্য করতে হবে। তো 19(6) ধারা আমাদেরকে বলেছে, সংবিধানের 19(6) ধারা আমাদের বলেছে যে আমরা যে কোনো জীবিকা অবলম্বন করতে পারবো, আমরা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারবো। তবে হ্যাঁ, এবার আমরা যদি ধরো যেসব পশুগুলা মারার আইন নাই, মানে যেসব পশুগুলা মারা নিষেধ, সেসব পশুগুলা যদি মেরে খাবো মনে করি, হবে না।
তারপরে আমরা যে কোনো ধরনের ব্যবসা করতে পারি, তাহলে আমরা গেঁজা, আফিং, চরস এসব আমরা ব্যবসা বাণিজ্য এসবের ব্যবসা আমরা করতে পারবো না, এটা আমাদের অধীনে মানে অপরাধ। আর আমি প্রথম ১৯(১) নম্বর ধারার কথাটা একটু বলি, যে আমাদের স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আছে ঠিকই, বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার আছে ঠিকই, কিন্তু আমরা দেশ বিরোধী কোনো কথা বলতে পারবো না। আমরা কোনো রাজনৈতিক নেতা যদি কোনো কথা বলে তার বিরুদ্ধে আমরা অবশ্যই কথা বলতে পারবো, কিন্তু দেশ বিরোধী কোনো কথা আমরা বলতে পারবো না, আমাদের বাক স্বাধীনতার অধিকার থাকলেও। আর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা অন্যান্য কোর্টের রায়ের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না। ঠিক আছে, ভালো থাকো সবাই, তোমাদের সকলের দ্রুত সাফল্য কামনা করি, এবং এই ভিডিওটায় অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেক ভিডিও বানাতে সাহায্য করবে।